নমস্কার, আমি সুস্মিতা। আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সমাসের থেকে একটা ভিডিও করেছিলাম, যেটার মধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাসের মধ্যে মেইন পার্থক্যটা কী। এবং সেই ভিডিওটা যারা ভালো করে ফলো করেছো তারা অবশ্যই আমার এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। তো তোমরা সবাই কমেন্টে এই প্রশ্নগুলির উত্তর দেবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আমাকে ফলো করেছো, আমার ভিডিওগুলি দেখেছো, আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগেছে। এবং তোমরা যদি আমাকে উৎসাহিত করো তাহলে আমি সমাসের আরও যে পার্টগুলি আছে সেই পার্টগুলি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি আরেকবার বলে দিচ্ছি, দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনব আমরা। দ্বন্দ্ব সমাসটা চিনব পূর্বপদ এবং পরপদকে যদি আমরা আলাদা করি। যেমন আমি এখানে 10টার মধ্যে 2টার আনসার করে দিচ্ছি, বাকিগুলি তোমরা করবে। এখানে দা হচ্ছে পূর্বপদ, কুড়াল হচ্ছে পরপদ, জেঠি হচ্ছে পূর্বপদ, মা হচ্ছে পরপদ। ঠিক আছে? তো এখানে আমার একটা জিনিসই মনে রাখতে হবে, যদি পূর্বপদ আর পরপদ দিয়ে দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে বা বস্তুকে বোঝায় তাহলে এটা হবে দ্বন্দ্ব সমাস। আর যদি একই বস্তুকে বোঝায় দুইটা শব্দ দ্বারা তাহলে সেটা হবে কর্মধারয় সমাস। তাহলে এখানে দা কুড়াল, দা একটা জিনিস, কুড়াল আরেকটা জিনিস, সেজন্য দা কুড়াল হবে দ্বন্দ্ব সমাস। কিন্তু জেঠি আর মা দুইটা দিয়ে আমরা একজনকেই ডাকি জেঠিমা বলে, সেক্ষেত্রে এটা হবে কর্মধারয় সমাস। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখে তোমরা আমাকে বাকি উত্তরগুলি কমেন্টে জানাবে যে বাকি 8টা প্রশ্নের কি উত্তর হবে, এবং সে উত্তরগুলি জানালে আমি অনেকটাই খুশি হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।